বিজ্ঞানের শাখা পদার্থবিজ্ঞান এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। তো এখানে 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে? পদার্থবিজ্ঞানে ভাগ করা হয়েছে মোট 10টি শাখায়। 2 নম্বরে যে কোশ্চেন আছে নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্গত? সেটা হচ্ছে চৌম্বক বিজ্ঞান। তারপর 3 নম্বরে যেটা আছে পদার্থবিজ্ঞানের কিসের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর উদ্ঘাটন করা হয়? এটা হবে উপর সবগুলো, তার কারণ পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং বিশ্লেষণ সবগুলো, তার উপরে সবগুলো। বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? পদার্থবিজ্ঞান। এখানে কি আছে? গণিত, রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান। বিজ্ঞানের প্রাচীনতম শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান। কোনটি আধুনিক পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? নিউক্লিয় পদার্থবিজ্ঞান, এটা হচ্ছে আধুনিক, ঠিক আছে, পদার্থবিজ্ঞানের অন্তর্গত। কে তড়িৎ বলরেখার ধারণা প্রদান করেন? তড়িৎ বলরেখা ধারণা প্রদান করেন, সেটা হচ্ছে মাইকেল ফ্যারাড, ঠিক আছে। সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন কে? থেলিস। তারপর কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে যে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করে? কে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করে? ডিরাক। কে সর্বপ্রথম কার্যকরণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? থেলিস। পরীক্ষার মাধ্যমে আলোক তরঙ্গে ধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? ইয়ং। অর্ধপরিবাহী পদার্থের জন্ম নিচের কোনটি গবেষণার ফসল? কঠিন পদার্থের বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? গ্যালিলিও। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো এটা তোমরা ভালোভাবে দেখবা যে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কাকে? গ্যালিলিওকে বলা হয়। কোন বিজ্ঞানী বিদ্যুৎ প্রবাহ নিয়ে চুম্বক তৈরি করেন? অরেস্টেড। তারপর হচ্ছে পদার্থবিজ্ঞানীরা বিশ্বব্রহ্মাণ্ডে দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? মাত্র 4% তারা ব্যাখ্যা করতে পারেন। কে দেখেছেন বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? হাবল। কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানী স্থপতি হিসেবে বিবেচনা করা হয়? এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এই প্রশ্নটা ভালোভাবে মাথায় রাখবা। ইবনে আল খাইয়াম। বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন কে? সত্যেন্দ্রনাথ বসু। সে কিন্তু বাঙালি, সে কিন্তু সত্যেন্দ্রনাথ বসু, সে এটা ব্যাখ্যা প্রদান করেছিল। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলের সাথেই থাকেন আপনারা, এবং আমি আরো বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আরো আসতেছি আপনাদের সামনে। তো এই এমসিকিউ 17টা এমসিকিউ আপনাদের দিলাম, আপনারা দ্রুত মাথায় নিয়ে নেন এগুলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন।